যে হোটেল ডালাস আছে সেই ডালাসে বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করে ভাঙচুর চালিয়েছে এবং অগ্নিসংযোগ দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু তারা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ভাঙচুর করেছে। আমরা দেখিয়ে রাখতে চাই। আমরা দেখিয়ে রাখতে চাই আর একজনের কথা। ওনারা এসে বলছে আওয়ামী লীগের কিছু রাখবো না বলে হঠাৎ করে সিনেমার মধ্যে আছে অনেক গেস্ট আছে দিয়ে আমরা মনে করেন সার্চ করছি, যে গেস্টকে মনে করেন বলছে আমাদের সবাইকে চাকু দিয়ে বলছে এখনো পালা সবাই পালা দিয়ে আমাদেরকে মনে করেন যে চাকু দেখায় ভয় দেখায় সব ভাঙচুর শুরু করে দিয়েছে, দিয়ে আগুন ধরে দিল, দিয়ে মনে করেন সবাই চলে গেল। তো আমরা এখন তো সাধারণ মানুষ, এই হোটেলটা চালু করবে না আমাদের মহাজন, আমরা অনেক মালিকের হাত পা ধরে হোটেল মানে চালু করাইছি আর কি। মহাজন বলছেন আমরা চালু করবো না, ভেঙে দিচ্ছে। তো আমরা বললাম আমরা আছি, একটু কষ্ট করে চালু করেন, আমরা নাহলে না খেয়ে মারা যাবো, কারণ অলরেডি 6 মাস আমরা বসেছিলাম। তারপরে আবার মনে করেন যে অনেক কষ্ট করে যেগুলো ডেকোরেশন করেছে দেখেছেন, এগুলো সম্পূর্ণ বাকিতে করেছে স্যার। এগুলো মনে করেন যে প্রত্যেক পার্টি এসে কেউ 500 নিয়ে যায়, কেউ আবার এসে ঘুরে যায়, আবার কেউ 1000 নিয়ে যায়। এখন তো হোটেলটা পুরো এখনও চালু হয়নি, নভেম্বর 16 তারিখে চালু হয়েছে এটা দিয়ে। আবার মনে করেন যে আজকে এরকম অন্যায় করলো, আমাদের পেটে লাঠি মারা হলো। আর আমাদের মহাজন তো আমি এখানে মনে করেন 2012 সাল থেকে আছি, কোনোদিন দেখিনি আমাদের মহাজন তার অন্যায় করেছে, কিন্তু আমাদের মহাজনের কাছে এগুলো করা ঠিক হচ্ছে না, কারণ আমাদের পেটে লাঠি মারা, আমাদের মহাজনের পেটে লাঠি মারা। অনেক কষ্ট করে স্যার এই প্রতিষ্ঠানটা আবার চালু করেছে, সব আমাদের অনুরোধে। এইটুকু আর কি বলবো, এটার আমরা বিচার চাই, কারণ আমাদের ঘর ভাড়া আছে, পাশের চাল নাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার এখনো মাছের আজকে এখনো ঘর দিতে পারে নাই। আজকে শুধু একটু 1 কেজি 4 কেজি ছিল। এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি যে কি ঘটনা ঘটেছিল একটু বলেন। একটু সময় ভাইকে মনে করেন যে চাকর দিয়ে তাড়া করেছিল, আমি ছিলাম ভাই। অতর্কিতভাবে বেশ কিছু আসে মনে করি আমাদের গেস্ট খাচ্ছিল এখানে, আমার সব ছিল এখানে। এমন অবস্থায় মনে করেন সবাই লুট এবং একটা কথা যেটা আওয়ামী লীগের প্রতিষ্ঠান রাখা যাবে না, কিন্তু আসলে জেনার প্রতিষ্ঠান উনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। ওনার সাথে আমি প্রায় দীর্ঘ 4 বছর আছি ম্যানেজার হিসাবে। ওনার 3 পরিবার একটা স্টাফকেও আপনি মানে জিজ্ঞেস করতে পারবেন, কারোর সাথে কোনোদিন রাব ব্যবহার ওনার নাই, কখনো মালিক সম্পর্ক রাখেন নিয়মিত, মালিক কর্মচারী এরকম না, ছেলের মতো দেখেছেন সবসময়ের জন্য। তাদেরকে যারা আসলে ভাঙচুর চালিয়েছে তাদেরকে আপনি চেনেন কিনা, বা তারা তাদের পরিচয় জানিয়েছে কিনা? ওইভাবে কোনো পরিচয় জানায়নি, তবে হয়তো বা দেখলে তাদের চিনতে পারবো এই আর কি। আচ্ছা, আপনি তো মনে হয় ম্যানেজারের দায়িত্বে ছিলেন জি এখানে। তো আপনি আসলে এখানে একটু বলতে পারবেন যে আনুমানিক এখন পর্যন্ত আপনাদের কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? যদিও 5 আগস্টে একবার আপনাদের এখানে সম্ভবত হামলা চালানো হয়েছিল বা ভেঙে দেওয়া হয়েছিল, কিন্তু এখন এই আজকের যে ঘটনায় কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? আজকের 5 আগস্টের মোটামুটি ধরেন আবাসিক গাড়িটা সব প্রায় 40 কোটির উপর। আর আজকে যা অবস্থা হয়েছে মোটামুটি আবার ধরেন 2 কোটির কাছাকাছি মোটামুটি। এই অবস্থায় মানে আমরা রিকোয়েস্ট করে উনি আর মনে করেন এটা করতেন না, আমরা রিকোয়েস্ট করে সব স্টাফ, আমরা সব স্টুডেন্ট, 80% আমার স্টুডেন্ট। লুট করা হয়েছিল, সে জায়গা থেকে দীর্ঘ কয়েক মাস পর বন্ধ থাকার পরে নতুন করে আবার চালু করা হয়েছে। তারপরে হঠাৎ করে কারা এবং কিভাবে করলো এগুলো আপনি চিনতে পারছেন কিনা, এবং সে বিষয়ে হচ্ছে আসলে এটা কেন করছে এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, বারবার এটা কেন হচ্ছে? আইডেন্টি করা যাচ্ছে না, তবে এতটুকু বলতে পারি এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত এবং অবশ্যই রেস বা জেদ ধরে, শত্রুতার জেদ ধরে এই কাজ করতে বারবার, নতুবা বারবার এই কাজ হওয়ার কথা না। একবার যা করেছে তাতেই মনে করেন প্রায় 40-50 কোটি টাকার ক্ষতি করেছে। আবার ঠিক এমন রেস্টুরেন্ট আবার যা করলো প্রায় 3 কোটি টাকার কাছাকাছি মোটামুটি ক্ষতি করেছে আজকে। জি আজকে তাহলে তো মোটামুটি ধরেন বারবার একই প্রতিষ্ঠানে আমাদেরকে নিঃস্ব করে দিল।
পথে একদম বসাই দিল, প্রায় 150 জন আমরা staff আছে। আপনাদের প্রতিষ্ঠানে কতজন এখন অফিসিয়াল স্টাফ আছে? এই অফিসিয়াল স্টাফ মোটামুটি ধরেন রানিংয়ে আছে প্রায় 80 থেকে 90 জন এই মুহূর্তে। এগুলো সবাই আমরা এখন বর্তমান পথে এবং বেকার হয়ে গেল কর্মসংস্থান করে। যে দর্শক, আমরা কথা বলছিলাম যে ম্যানেজারের সাথে, আপনার নামটা? মোহাম্মদ সাগর হোসেন। আমরা কথা বলছিলাম সাগর হোসেনের সাথে। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে আসলে যে এখানে যে 80-90 জন যে এখানে কর্মচারী তারা এখানে যে কাজ করে এবং তাদের এই কাজের ফলে তাদের সংসার পরিচালনা হয়। প্রিয় দর্শক, আসলে একটি যখন কাজ যখন চলে যায় তখন যে পারিবারিক এবং পারিবারিক যে সহযোগিতা এবং যে অবস্থা দেখা যায় সেটা আসলে এটা সরজমিনে আসলে এটা করা খুবই কঠিন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ খবর।